বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ মান্দাইল জামে মসজিদে আজকে জিঞ্জিরা ইউনিয়নের সভাপতি হাজী মোকাররম হোসেন সাজ্জাদ ভাই জুম্মার নামাজ আদায় করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোকাররম হোসেন সাজ্জাদ, এই জিঞ্জিরারই একজন সন্তান। আমি যে জায়গায় দাঁড়িয়ে আজকে দু চারটি কথা বলছি, সেটা হচ্ছে মরহুম শাহব্যাপারী সাহেব, তার ছোট বোন আমার শাশুড়ি, তার জন্মস্থান আপনার এই মান্দাইল গ্রামে। তার রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাআলা যেন তাকে বেহেশতে নসিব করে। এই মসজিদের জায়গা যিনি বা যারা দান করেছেন, এই মসজিদ নির্মাণ করতে যারা সহযোগিতা করেছেন, অতীতে যারা মসজিদে উন্নয়ন কমিটিতে এবং পরিচালনা কমিটিতে ছিলেন, বর্তমানে যারা এই পরিচালনা কমিটিতে আছেন, যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে এবং সকল কবরের আযাব থেকে যেন মুক্ত করে। আর যারা বেঁচে আছেন তাদের দীর্ঘায়ু কামনা করছি, আল্লাহ তাআলা যাতে তাদেরকে নেক হায়াত দান করে। আপনারা জানেন, কিছুদিনের মধ্যেই জিঞ্জিরা ইউনিয়ন পরিষদের ইলেকশন। সেই ইলেকশনে আমি একজন চেয়ারম্যান প্রার্থী। সত্যিকার কথা হচ্ছে আমি কোনো চেয়ারম্যান প্রার্থী নই, আপনাদের সেবক হতে চাই। আপনারা যদি আমাকে সেবা করার সুযোগ দেন, তাহলে আমি ইনশাল্লাহ আমার সর্বোচ্চটা দিয়েই আমি সেবা করে যাব। আপনারা জানেন, এই জিঞ্জিরা ইউনিয়নের ৮০,০০০ ভোটার, প্রায় ৩.৫ লাখ লোকের বসবাস। ছোট্ট একটি ইউনিয়নে অনেক গণবসতি, অনেক জনবসতি। এই ছোট্ট ইউনিয়নে আমরা ঢাকার পাশে অবস্থান করে আমরা বাতির নিচে অন্ধকার অবস্থার মধ্যে আছি। আপনারা এই জিঞ্জিরা ইউনিয়নের নানান সমস্যা, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক নিয়ন্ত্রণ করার জন্য আমাদের বিভিন্ন পরিকল্পনা আছে। তারপরে সমস্যা হচ্ছে ময়লা আবর্জনা রাস্তাঘাটে গলিতে হাঁটা যায় না, স্বাস্থ্যহীনতা আমাদের পড়তেছে। তারপরে সমস্যা হচ্ছে এই অটো রিক্সা চালিত, ব্যাটারি চালিত রিক্সার কারণে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে, যানজটের বিরাট একটা সমস্যা হচ্ছে। তারপরে সমস্যা হচ্ছে অল্প বৃষ্টিতেই আমাদের জিঞ্জিরা ইউনিয়ন ডুবে যায়। জলবদ্ধতার কারণে আমরা ঠিকমতো হাঁটতে পারি না, কিন্তু কাজকর্মে যেতে পারি না। আমাদের চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, যানজট মুক্ত, ময়লা আবর্জনা মুক্ত একটি ইউনিয়ন গড়তে হলে একটি দক্ষ, একটি অভিজ্ঞ এবং একটি শিক্ষিত চেয়ারম্যানের খুবই প্রয়োজন। আমাদের বিভিন্ন ধরনের সেবা আছে, জন্ম সনদ, মৃত্যু সনদ, ট্রেড লাইসেন্স, লাইসেন্স সার্টিফিকেট, এগুলোর জন্য আমাদের একজন দক্ষ অভিজ্ঞ চেয়ারম্যানের দরকার এবং শিক্ষিত চেয়ারম্যানের দরকার। আমাদের বিভিন্ন ধরনের আমরা প্রকল্প পাই, টিআর, কারিগরা, খাদ্য বান্ধব, বিজিএফ, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী দ্বারা নিগৃহীত ভাতা, এগুলো আমরা প্রপার অবস্থায় আমরা দিতে পারি না, আমাদের এই দক্ষ এবং অভিজ্ঞ চেয়ারম্যানের অভাবে, একটি শিক্ষিত চেয়ারম্যানের অভাবে। আমাদের বিভিন্ন মন্ত্রণালয় আছে, এমপি মহোদয় আছে, ইউনো মহোদয় আছে, তাদের কাছ থেকে তাদের নিজস্ব কিছু প্রকল্প আছে। তারা বিভিন্ন মন্ত্রণালয় থেকে আমাদের ইউনিয়নের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন বরাদ্দ দেয় ইউনিয়নকে উন্নত করার জন্য। সেখানে গিয়েও আমরা কথা বলতে পারি না বিদায়, বা আমরা জানি না বিদায় আমাদের কাজগুলো আমরা নিয়ে আসতে পারি না। অতএব সর্বসাকুল্যে আমাদের এই ইউনিয়নকে গড়তে হলে একটি অভিজ্ঞ, দক্ষ এবং একটি শিক্ষিত চেয়ারম্যানের খুবই প্রয়োজন। আপনাদের কাছে আমি অনুরোধ, আমি যদি এই দক্ষ, অভিজ্ঞ এবং শিক্ষিত কাতারে
আপনাদের দৃষ্টিতে পড়ি, তাহলে আপনারা আমার প্রতি খেয়াল রাখবেন। আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি, এবং আমি এই চলতি পথে রাস্তাঘাটে আপনাদের সাথে অনেকের সাথে আমি অন্যায় আচরণ করে থাকতে পারি, অনেকের মনে কষ্টের কারণ হয়ে থাকতে পারি, আপনাদের কাছে অনেক কষ্ট দিয়ে থাকতে পারি। আল্লাহর হস্তে আজকের দিনে আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আর শেষ কথায় একটি বলছি, আজকে হুজুর যে সুন্দর তার সুরেলি কণ্ঠে যেভাবে বয়ান দিলেন, আমাদেরকে হেদায়েত করলেন, আমি এই মসজিদে দাঁড়িয়ে বলছি আল্লাহর কাছে ওনার জন্য দোয়া চাচ্ছি, উনি যাতে সব সময় আমাদের এই হেদায়েতমূলক বক্তব্য দিয়ে যেতে পারে, আমরা যাতে হেদায়েত গ্রহণ করতে পারি, এই জন্য ওনার জন্য দোয়া করবেন আপনারা। পরিশেষে আমি একটি কথা বলছি, আমাদের এমপি মহোদয় এবং আমাদের মহিলা এমপি মহোদয় আপনাদের এই মসজিদের জন্য একটি 3 লক্ষ টাকার একটা বরাদ্দ দিয়েছেন। সরকারি টাকা আসতে একটুটা সময় লাগে, ইনশাল্লাহ আগামী 10 থেকে 12 দিনের মধ্যে আমরা এই টাকাটা পেয়ে যাব এবং এই মসজিদের উন্নয়নের কাজে ব্যয় হবে। আর গোসলখানা এবং হুজরাখানা বা পোশাকখানার মধ্যে যে প্লাস্টিকের কার্পেটটা আছে, আল্লাহর অশেষ রহমতে আমি আপনাদের কাছে এটা আমি নিজের অর্থায়নে এটা আমি এই প্লাস্টিকের কার্পেটটা দিয়ে দিব, এই আশায় রাখছি। পরিশেষে আমি হুজুরের কাছে সহ আপনাদের সকলের কাছে আমার দোয়া প্রার্থনা করে আমি বিদায় নিচ্ছি। আপনারা যদি কষ্টের কারণ হয়ে থাকে আমাকে আবারও ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।